হাই বন্ধুরা, আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজ দেখাবো পুরনো কল কিভাবে রিপেয়ার করবেন। দেখুন আমাদের কি কি জিনিস আমাদের কাজে লাগছে। আমাদের কিছু পুরানো ইনার পার্টস কলে জোগাড় করে রেখে দিয়েছি। একটা ছোট্ট হাতুড়ি আছে, স্ক্রুড্রাইভার আছে, একটা নোজ প্লাস, একটা সেলাই রেঞ্চ, একটা এলাঙ্গি রেঞ্চ, আর অল্প একটু জিনিস নিয়ে রেখে দিয়েছি। এবার আপনারা এটাকে যখন ঠিক করবেন, পুরানো পার্টস আপনার যখন বাড়িতে বাতিল হয়ে যায়, ওই পার্টসগুলো ফেলবেন না, ওগুলো রেখে দেবেন, অনেক সময় কাজে লেগে যাবে। দেখুন এই কলটাকে আমরা ঠিক করব। শিয়ালাঙ্গিটা বাড়িতে রেখে দিলে কাজে দেবে। দেখুন আমাদের সবই এখানে পুরানো পার্টস। টুল আমাদের বেশি লাগে না। আর এই যে উপরের যে ক্যাপ আছে, এটাকে আমরা খুলে নেব। স্ক্রুড্রাইভার দিয়ে করলে খুলে যাবে। এবার এলাঙ্গি দিয়ে এলাঙ্গি নাটটা খুলে নেব। আসলে আপনারা এইভাবে নিজেরা বাড়িতে কল ঠিক করতে পারবেন। কল রিপেয়ার করা কিছুই না। আর আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা কাজে দেবে, কাজে আসবে আর কি। দেখুন আমার পার্সটা খুলে নিয়েছি। আর আপনাদের পার্স খোলার পরে যেভাবে খুলবেন, দেখুন ওখানে একটা ছোট লক আছে। লকটাকে আমরা খুলব। আর আপনারা যখন পার্স খুলবেন, কিন্তু যেভাবে খুলবেন ঠিক সেইভাবেই আবার পার্স সেটিং করবেন, একটু খেয়াল রাখবেন। রাখলে আপনারা নিশ্চয়ই পারবেন। দেখুন আমার পার্স কীভাবে খুলে নিচ্ছে। আসলে এখানে একটা ছোট অসারের প্রয়োজন আছে। এই যে পাথরটা দেখছেন, পাথরটা না অনেক সময় আমরা কল ব্যবহার করতে করতে পাথরটার একটা ক্ষয় হয়। ক্ষয়ে গেলে ওটা লুজ কালেকশন হয়ে যায়। লুজ লুজ হয়ে গেলে ওখান দিয়ে জল লিকেজ করে। এই যে পাথরটা যেটা আমরা ডলছি, এই পাথরটাই ক্ষয় হয়। তো এই পাথরটাই আমরা আবার কাজে লাগাবো। দেখুন আমরা হালকা পাওয়ার এক্স নিয়ে নিয়েছি। যদি কিছু নোংরা থাকে সেটাকে পরিষ্কার করে নেব এর মধ্যে দিয়ে। এই পাথর দুটোই দেবো, আর অন্য কিছু দেবো না। দেখুন এবার আমরা পাথর দুটো তুলে নেব, আর জল দিয়ে আমরা এটাকে ধুয়ে নেব। আমরা এবার ঠিক আমি যেভাবে করব, আপনারাও ঠিক আমার ভিডিওটা দেখে সেইভাবেই করবেন। আশা করি আপনাদের পুরানো যদি কল বাড়িতে থেকে সেই কলগুলো ঠিক হয়ে যাবে, আবার নতুন করে ব্যবহার করতে পারবেন। দেখুন আমরা পুরানো একটা ভাঙা পার্স খুলে নিচ্ছি, দেখছি ওর মধ্যে অসার আছে কি না। আমাদের একটা ছোটো অসার লাগবে, এইটার মধ্যে অসার নেই। আশা করি এইটার মধ্যে থেকে অসার পেয়ে যাব। হ্যাঁ, এটার মধ্যে একটা অসার মনে হচ্ছে আছে। হ্যাঁ আছে। দেখুন অসারটা আমি বার করছি। ছোট্ট একটা অসার, পাতলা। এই একটা অসারের জন্য বাতিল কল আবার নতুন হয়ে যাবে। আসলে আমি ভুলে গেছি কনসেপ্টটা।
আমার কাজে লাগবে। দেখেছেন ওয়াশারটা আমরা কোথায় দিয়েছি? স্যাপটাতে লাগিয়ে দিয়েছি। ওটা দিয়ে ওয়াশারটাকে এইভাবে আবার বসিয়ে দেবো। জোরে টান দেবেন, দেখবেন লকে আটকে যাবে। একদম এক কোয়ার্টার টান, মানে হাফ টান আমরা বলি, এইভাবে দেখে বসিয়ে দেবেন। এবার গ্রিসটা আমাদের এইবারে দেবে, গ্রিস আমাদের কাজে লাগবে, সেটা আপনারা দেখবেন। দেখুন আমরা এবার গ্রিসটা দিয়ে নেব। বেশি গ্রিস দেবেন না, ঠিক আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে অল্প করে গ্রিস দেবেন। গ্রিসটা দেওয়ার এ হলো টাইট হয়ে গেলে এটা স্লিপ হবে, যার কারণে গ্রিসটা দেওয়া হচ্ছে। ওয়াশারটা দেওয়া হচ্ছে তো আসলে টাইট হয়ে যাবে। আর এর একটা আঁটালো ভাব আছে, সেটাকে ধরে রাখে পাথর দুটোকে। দেখুন এবার বসিয়ে দিয়েছি। দেখুন এটাও একটা ছোটো ছোটো ঘাট আছে, আসলে সেই ঘাটে বসাতে হবে। অনেক সময় আমি যেমন ঘুরিয়ে দিয়েছিলাম, বসতে চাইছিল না। আর এই অসারের মধ্যে একটা, এই যে সবুজ অসার দিয়েছি এর মধ্যে একটা অসার থাকে, সেটা অনেক সময় ভেঙে গেলে সেটাকে আবার দেখুন এই যে লকটা ঠিক এইভাবে ঘাট আছে, সব লকটা লাগিয়ে দেবেন, এইভাবে ঘাটে লেগে যাবে। এবার আমার এই ব্লু অসারটাও খারাপ আছে, এবার আমি এই অসারটা দিয়ে দেবো, রাবারের এই অসারটা দিয়ে দেবো। তাহলে আমাদের পুরানো জিনিস কত কাজে দেয়, পুরানো কলের পার্স সেগুলো দিয়েও কাজ করলাম। কিছু কিছু জিনিস আমাদের কাজে লেগে যায়। আমাদের কল কিন্তু ঠিক হয়ে গেছে। এবার এটাকে টাইট দিয়ে চেক করে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলের সাথে থেকে পাশের টাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে ভিডিও আপনাদের কাছে চলে আসে। দেখুন আমি ফুল এবার কলটাকে চেক করে নিচ্ছি। জল দিয়ে নেব যাতে লিক হচ্ছে কি না বুঝতে পারবো। দেখুন কোনো লিক হচ্ছে না। আসলে কলের নেটটা এবার খুলে নেব, খুলে নিলে বুঝতে পারবো যে লিক হচ্ছে কি না। ওই জন্য মুখের নেটটা খুলে নিয়েছি। দেখুন এত জোরে ফুল দিলে তো অবশ্যই লিক করার কথা ছিল, কিন্তু কোনো লিক করছে না। আমাদের কল ঠিক হয়ে গেছে। কলটা আবার কাজে লেগে গেল। আশা করি আপনারাও প্লাম্বার না ডেকে এই কাজগুলো নিজেরাই করতে পারবেন যদি আপনাদের হাতে সময় থাকে। আর অবশ্যই ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন।
আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, কিংবা আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাকে ফোন করে কিছু যদি জিজ্ঞাসা করার থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আমাকে ফোন করে অবশ্যই প্রশ্ন করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দেবো। আর আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা যদি বুঝতে না পারেন, সেটাও আমাকে ফোন করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সে প্রবলেমগুলো সলভ করার জন্য। দেখুন, অ্যালাঙ্গি দিয়ে আবার কলটাকে আমরা কত সুন্দর টাইট দিয়ে নিলাম, নিয়ে উপরে ক্যাপটাও লাগিয়ে দিয়েছি। তাহলে কল আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। পুরোনো জিনিস আমাদের কত কাজে লাগে, তাই তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওয়।